এ বাজার, আমার নবীর দুনিয়া আসার পরে আমিনা কিন্তু নবীরে কখনোই উলঙ্গ দেখে নাই। মালবুসান হাদিসে আসছে, আমার নবীকে জামা পরিহিত, পাঞ্জাবির জামা পরিহিত অবস্থায় আমিনা দেখছে। অর্থাৎ দুনিয়ায় পদার্পণ করার সাথে সাথে জিবরাইল হুজুরের জামা পায়জামা পরাই দিয়েছে। কারণ মার গর্ভে থাকা অবস্থাতে কেউ জামা পায়জামা পরানো নিষেধ। দুনিয়ায় জন্মের সাথে সাথে জিবরাইল নিজে নবীর জামা পায়জামা পরাই দিয়েছে। আমিনা দেখলো আমার গর্ভ থেকে একটা নূরের জ্যোতি বাইরে এলো, এবং এই নূরের জ্যোতিতে সারা দুনিয়া আলো হয়ে গেছে। শুধু আলোই না, কেসরা, কায়সার এবং রুম, পারস্য, এই চারটা দেশ আমিনা ঘরের মধ্যে বয়ে দেখছে। অর্থাৎ আমার নবী জন্মের পরে যেদিন নবুয়ত হবে, এই চারটা দেশ নবীর হাতে চলে আসবে। এর দ্বারা আলামত এইটাই, এবং হাদিসের প্রত্যেকটা কিতাবে পাবেন, বানানো কথা আমি বলি না। আমিনা তার ঘরের মধ্যে বসে চারটা দেশের রাজধানী দেখছে। এমন আলো আমিনার গর্ভ থেকে বাইরেছে। তা আমিনা দেহে, যারে আমি দুনিয়া আনলাম, এত কিছু দেখলাম, কই হে কই, অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে, কুয়াশার মতো অন্ধকার। বাজানরে যখন দেখলেন কুয়াশার মতো অন্ধকার, আমিনা চোখটা বন্ধ করে তার ননদরে ডাকতাছে। হুজুরের ছোট্ট ফুপির নাম হলো উম্মে হানি। কি নাম? যার বাড়ির থেকে হুজুর নামাজ আনছে, মিরাজে গেছে, সেই উম্মে হানি আমিনার সাথে হুজুরের জন্মের 3 মাস আগের থেকে ভাবির খাটে ঘুমাইতো, আব্দুল্লাহ ইন্তেকালের পরের থেকেই। তো উম্মে হানির বিশ্রায়, উম্মে হানি, ইয়া উম্মে হানি লাসমাফি কেফালে, কই তুই, কই গেলি? আমি তো কেউরে দেখি না, আমি সব দেখি উল্টা পাল্টা। একটু আগে দেখলাম আমার সন্তান জন্ম নিছে, এখন তারে দেখি না। উম্মে হানি দৌড়ে এসে কয়, ভাবি ভাবি ঠান্ডা হন, ঠান্ডা হন, হয়তো কোনো কিছু হয়ে গেছে, কেউরে ডাকবো। কে যেন ঘরের দরজায় চৌকার ধরে কয়, কথা কবি না, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, চুপ কর, কোনো কথা কবি না, কোনো আওয়াজ হবে না, চুপ। 3 ঘন্টা পর্যন্ত তোরা দুজন অপেক্ষা কর, সবে সাদেক হোক, সূর্য উঠুক, সবই পাবি। বাজানরে যখন সবে সাদেক হয়ে গেল, সূর্যটা উঠে গেছে, হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবী সিজদারত অবস্থায় পড়ে আছে। প্রশ্ন আসতে পারে, আমার নবী 3 ঘন্টা কই ছিল? সারা জাহানের মাখলুককে জিবরাইল কোলে করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। সেই হিসাবে বোঝা যায় আমাগো বাংলাদেশ আমার নবী আসছে। কথা কন না কে? জিবরাইল যদি সারা দুনিয়ার, জিবরাইল যদি আমার নবীরে কোলে করে জন্মের পরে ঘুরা, সেই হিসাবে আমার নবীও তো বাংলাদেশে পড়ছে না? হয়তো বাংলাদেশ নাম ছিল না, যে কোনো এক নাম ছিল তখন 1400 বছর আগে। কথা কন না কেন? কিন্তু আমার নবী এই দেশে ঘুরছে। কাল সারা জাহানের রহমা, তাকানোর দিকে কাল আমার দিক চায় থাকবেন আর রসগোল্লার মতো কথাগুলো গিলবেন। ইলিয়াস রহমান জিহাদি ইচ্ছা করলে আপনার গ্রামে প্রতিদিন আইব না, শুধু আমার দিকে তাকাবেন, চোখকে বুঝাই কইবেন, চোখ রে আল্লাহর কাছে বলে চোখের পানির দাম বেশি, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কানলে বলে বেশি আল্লাহ খুশি হয়, হাসলে বলে আল্লাহ বেজার হয়। 2 ফোঁটা পানি ফেলায় দেখাই দিলাম আমার মা নাই, আমার বাবা নাই। এই মাঠে বসে আমার বাবা অসন্ত, আজকে আমার বাবা কবরে শুয়ে রয়েছে। এই স্যারের বাবা আমি দেখছি, চেয়ারম্যান সাহেব, এই যে মাদ্রাসার বারান্দায় তখন ইনাহেত হাফেজ সাহেব ছিল, মাঝে মাঝে এসে মাদ্রাসার ওই কোনাটায় বসতো, এখানে টিউবওয়েল ছিল, এখন আসেনি টিউবওয়েলটা, ওই টিউবওয়েলটার এখানে বসতো, বইয়া পান খাইতো আর লাঠিটা হাতে দিয়ে বলতো কি কি সমস্যা আছে কর। ওই যে আমি আবার একটু বয়ান টান করতাম এই মসজিদে, খতিবা ছিলাম এই গান নেই মসজিদে, তখন আমার জিগাইতো, আমি তো নামাজ টামাজে আসতে পারি না, শুনি আপনি বলে খুব ভালো বয়ান করেন, আমি দোয়া করি আপনি তো আমাকে এখানে থাকবেন না, আমার মন কয় আপনি যাইবেন অন্য কোথাও জানায়। এই লোকটা আজকে দুনিয়ায় নাই, কিন্তু লোকটার কথা আমার মনে পড়ে। কত বেরেনের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন? ওনার বাবা যে কত বেরেনের অধিকারী ছিল আমি ক্ষুদ্র জ্ঞানে বুঝেছি। ওনাকে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে, আলেমুল আমার ভালোবাসার খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। ওনার জবান দিয়ে আমি কোনোদিন দেখি না আলেমদের বিরুদ্ধে একটা অ্যাকশনের কোনো কথা বলছে। এত ভালো লোক ছিল। বাজান রে আমার দিকে তাকান, বিশ্বনবী যখন 3 ঘন্টা ভ্রমণ করিয়া সেজদায় পড়ে কান্দে উম্মাতামা
গুনাহগার গাও জমিনে উম্মতেরে মাফ করিও মৌলা হে। বাজানরে নবী আমার সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে, হামদান কাসীরান তাইয়্যিবা, আল্লাহর প্রশংসা করে, উম্মতের লাগা কান্দে। সেই উম্মত আজকে দাঁত ভাঙা কোরআনের বিরুদ্ধে কথা কয়। নবী আমার দাঁত ভাঙা রক্ত ফাটানো শরীরের থেকে যেই শরীর দিয়ে নবী ইসলাম দিন কায়েম করছে, ওই দিন ইলাহির বিরুদ্ধে কথা কয়। পরানটা কোন জায়গায় বসে বলে আমি জানি না। বাজান শুধু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবী যখন উহুদের মাঠে দান মুবারক শহীদ করে, বাবা নবী আমার গালটা চাইবা ধরে বলছিল, ওই জাতির কেমনে ভালো হতে পারে যেই জাতি তার নবীর দাঁতটার কপালটা ভেঙে দিল। তখন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায় চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছিল আর বলছিল, নবী আপনি যদি এইভাবে কাঁদেন গো নবী, আমরা তো পাগল হয়ে যাব। আমার নবী বলে, মিকদাদ রে, আমার আলী কোথায় একটু খবর দিবি। বলে, হুজুর আলীর শরীরের মধ্যে 80টার উপরে লাম্বায়ের কোপ আছে, তরবারির আঘাত আছে, বল্লমের আঘাত আছে, আলীকে ব্যান্ডেজ করানো হচ্ছে। হুজুর আপনাকে গর্তের থেকে তুইলা আলী তাঁবুর মধ্যে আছে। আমার নবী বলে, আমার আলীর কানে পৌঁছায় দাও, আমি নবী এখন তাঁবুর মধ্যে সুস্থ আছি, কিন্তু একটা যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। লোহার হেলমেটটা ভাঙ্গিয়ে আমার রডটা এখান দিয়ে ডুইকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি মাথার যন্ত্রণায় কোন রকম ভাবে ঠিক থাকতে পারছি না। আমার আলীর কানে যাই একবার শুধু বলো, আমার আলী কই আছে। একজন সাহাবী যায় বলে, আলী রে, আমার নবী মাথার যন্ত্রণায় চোখটা বন্ধ। এর মধ্যে খবর আসিয়া গেল, বাবা ফাতেমা উহুদের মাঠে চলে এসছে। নবী আলীর কানে কানে বলে, ফাতেমারে কিন্তু আমার তাঁবুর মধ্যে আনিস না। আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরের উস্তাদ ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি উস্তাদ, ওনার কিতাবের মধ্যে লাগে হুব্বুন নবীর মধ্যে ফাতেমারে কেন নবীর সামনে আনতে না করে বাবা জানুনি। হাদিসের তাওজিদে আসছে ফাইজুল বারীর মধ্যে, আবার নবীর তখন এই ভাঙা দাঁত দিয়ে রক্তগুলো বায়া বায়া পড়তেছে, কোনোভাবে রক্ত বন্ধ করা যাচ্ছে না গো বাবা। এইখান দিয়ে লোহার প্যারাক ঢুকছে, ওখান দিয়েও রক্ত ঝরে। আমার নবী ভাবলেন, আমার ফাতেমা যদি বাবার এই দৃশ্য দেখে, দুনিয়ার কোন মেয়ে বাবার রক্ত দেখে সহ্য করতে পারে, কারণ মেয়েদের মনটা হলো কমল মন গো বাবা, নরম। আর মেয়েরা কিন্তু বাবার বেশি পাগল থাকে গো বাবা। তোমরা চায়া চায়া দেখো, নবী ইন্তেকালের সময় যখন গুনায় আসলো, নবী সবাইকে সান্ত্বনা দিয়ে গেলেন, একজনরে শুধু একটা কথা দিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন, মা ফাতেমা তুই কান্দিস না রে মা, কে কবে মরবে আমি বলে দিয়ে গেলাম না, তোর চোখের পানিটা বন্ধ কর মা। আমি বলে গেলাম তোরে দুনিয়ায় বেশি দিন লাগবো না, আমি জানি আমি যাওয়ার পরে তুই ঠিক মতো খাইতে পারবি না, 6 মাস পরে আমি তোরে লইয়া বাবা। ফাতেমার মতো কম বয়সে হুজুরের কোনো মেয়ে মরে নাই। এই ফাতেমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, এই ফাতেমা 8 বছর পরে চলে যাইতেছে, বিয়ার বয়স কয়দিন হয়েছে তাই দেখো।
ফাতেমা এতই ইমোশনাল হয়ে গেলেন, নবী বলতে বাধ্য, মা তুই কান্দিস না, আমি জানি আমি ইন্তেকালের পরে তুই সুস্থ থাকবি না, তোর মাজায় বেদনা হবে, মাথায় বেদনা হবে, আমি তোরে দুনিয়ায় বেশি দিন রাখবো না মা, আল্লাহর সাথে আমার কথা শেষ, তুই আমার বিরহ বেদনায় বাঁচবি না মা, 6 মাস পরে আমি তোরে লয়ে যাবো মা, তুই আর কান্দিস না। তখন ফাতেমা রুমের থেকে যাইয়া আয়েশা রুমের মধ্যে যাইয়া বালিশটা বুকের মধ্যে চাপা দিয়া হাসান হোসেন যায় কয় মা না না চলে যায়, তুমি এখানে রাগ করে বয়ে রয়েছো কে? ফাতেমা কি বলে আপনারা সবাই জানেন, উলামায়ে কেরাম, হাসান আমি আর তোর নানার কাছে যাবো না গো বাপ, আমি আর যাবো না, আমি আর তোর বাবার তোর নানার কাছে যাবো না গো বাবা। ফাতেমা রুমের থেকে বাইরে বাবা অন্য রুমে যাইয়া বসে বসে কান্দে, আল্লাহ তোমার কেমন বিচার গো মালিক, মাত্র 12 বছর বয়সে মা হারাইলাম, আমার মা খাদিজা আমার নাবালেক রাইখা বিদায় লয়ে গেল, মায়ের শোকটা শেষ হইতে না হইতে বাবারে লয়ে গেল। আমি কেমনে সহ্য করব, আমার বাবার কষ্টের কথা আমার মনে পড়ে যায় গো। দেখবেন অনেক মেয়ে বাবার কষ্টের কথাগুলো মনে করে করে কান্দে, এই যে আমার বাবার পানের খিলির পান্ডল, এই যে আমার বাবার বালিশ, এই যে আমার বাবার লুঙ্গি পাঞ্জামি, এই কথাগুলো মনে করে মেয়েরাই শুধু কান্দে, ছেলেরা কিন্তু কাঁদে না গো বাবা। এটা কেন করে জানো? এটা ফাতেমার স্মৃতি গো বাবা। আমার বিশ্ব নবীর কলিজাল ফাতেমা তু বুযাতুম মিন্নি, ফাতেমাকে বিশ্ব নবী বলতেন আমার শরীরের একটা গোশতের টুকরা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। এমনি কইছে, হ্যাঁ এমনি কইছে, এমনি কই নাই। আমার নবী ইশারা দিয়ে বললেন, আলী রে দেখতো আমার ফাতেমা কই, আমি একটু লাশবারের মতো দেখে যাই। আমি যদি সত্যিকার আপনার বাবার পাগল হন, আপনি নিজের এখন চেক দিয়ে রাখতে পারবেন না। আর যদি বাবার প্রেমিক না হয়ে থাকেন, আপনার এখন কাঁদানো সম্ভব না। কারণ কি জানেন? পৃথিবীতে একটা মাত্র 2টা মাত্র দরদি আছে, কোনোদিন তোমারে আমারে কামাই করে খাওয়াইছে, কোনো অর্থের লোভে নয়। মা পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে, কোনোদিন কোনো অর্থের জন্য নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের দোয়ার খাতিরে আসছি গো বাবা। আমিও তো ফাতেমার মতো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেলাম, লন্ডন, কানাডা, সেই বিজাতিদের দেশে গেলাম, লন্ডন, কানাডা, সেই রাশিয়া গেলাম বাবা, সেই ইস্তাম্বুল, সেই কাতার, পৃথিবীর কত দেশে গেলাম বাবা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, যেই দেশে আমাদের মতো হুজুরদের কোনো দাম নাই বাবারে। পৃথিবীর কত দেশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, আমার মার মতো একটা চেহারার মহিলা কাউরে পাই নাই। গান্ধী, মোল্লাহাট, বাগেরহাটের ভাইরা, তোমরাও কোনোদিন পাইবা না এই দুঃখিনী এমন একটা মহিলা। স্বামী যদি যৌবনকালে মারা যায়, ছেলে মেয়ে 2টা বুকে নিয়ে তার যৌবনকে মাটি কইরা দেয়, বাপ কিন্তু পারে না। আমি কিন্তু 12 বছর বয়সে মা হারাইছি। আমি আমার জীবনের ছাত্র জীবন শেষ করে তোমাকে গাংনী মাদ্রাসায় আসছি। আমি যখন চাকরি পাই এই মাদ্রাসায় আসলাম বাবা। আমি এই মসজিদটা তখন তো এইরকম ছিল না বাবা। আমি মসজিদের বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজাতের নামাজ পড়ি আর দোয়া করি। আজকে যদি আমার মা বাইচা থাকতো আর মায়ের বলতে পারতাম চিঠির মারফতে, মা
তোমার ইলিয়াস আজকে মাদ্রাসায় গানের চাকরি পাইছে। বাজান আমি কিন্তু মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমাকে মাদ্রাসায় কাঁদছিলাম। ও বাবা, মনের দুঃখ কাউরে বুঝাইতে পারি নাই। তোমরা ছিলে সেদিন আমার পর। 1 বছর যাইবার পরে গান্নির অধিকাংশ যুবকার বাবাজির আমার আপন হয়ে গেল গো বাবা। কিন্তু আপন যতই হোক আমার জনম দুঃখিনী মারা করতো কেউ দেয় নেই গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো, এর ভিতরে 3টা নাম স্পষ্ট পাইবা বাবা। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে খোদাই করা আমার মায়ের নাম। আমি আজকে যত বড়ই হই না কেন বাবা, আমার ইলম কালাম আমল কিছুই নাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিস আছে। মাহফিলের সভাপতিও কান্দে, সেক্রেটারিও কান্দে, আলিম উলামা কান্দে গো বাবা। কেন কান্দে জানো নি? গতকালকে মাহফিল করছি বারবারিয়া মাদ্রাসার পাশে, বড় বড় হুজুররা কান্দে আর দোয়া করে। ইলিয়াসুর রহমান জিহাদের ভিতরে এমন কি মাওলাই দিল গো, কথা বললে সবাই কাঁদে। আমি বলবে কান্নার পরে, কান্নার ভিতরে আমার কোনো ক্রেডিট নাই গো বাবা। এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও গো বাবা, দুনিয়ার কত মা তোমার জন্য পাগল হইব বাবা। আমার মায়ের ভবিষ্যৎবাণী সব হয়েছে। আমার নবীর ভবিষ্যৎবাণী ফাতেমার হয়েছে যেমন, আমার মায়ের ভবিষ্যৎবাণী হয়েছে তেমন। নবী বলছিল, মা 6 মাসের মাথায় তোরে আমি লইয়া, তুই আর একটা ফোঁটাও পানি ফেলবি না। যদি পানি ফেলোস আমি কষ্ট পাবো। তোর বুকের চোখের পানি দেখে আমি নবী সহ্য করতে পারতেছি না রে মা, আমার যাইতে খুব কষ্ট হইব। তুই আমারে কষ্ট দিস না, তুই আর কান্দিস না। এই বাবার সামনে বসে কান্দন লাগবে বিদায় ফাতেমা আর কমে যে কান্দে। নবী যখন বললেন, হালিরে আমার ফাতেমারে শেষবারের মতো একটু দেখে। উলামা একদম জানেন আমার নবীর মৃত্যুর ইতিহাস দেখেন। ফাতেমা যখন নবীর সামনে আসে, আমার নবী ঠান্ডা পানির ভিতরে বাটির মধ্যে হাত দেয় আর মুখ মুছে, আর ফাতেমার দিকে তাকায় বলে, মা ভালো থাকিস, কান্নাকাটি করিস না, আমার এই 2টা নানু বাইরে দেখে রাখিস। আর একটা কথা বলে যাই রে মা, আসসালাহ আসসালাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম জোরে বললে ভয় নাই, পুলিশে ধরবো না। ইসমাইল ইব্রাহিম ওয়াজ করলেন, দেখলাম একজন সুবহানাল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন। ওই একজনে কয় কই নেই তো, জিতে গেছেন গা। চাষির কাছে যে কইেন, একবারও কই নেই, আমি জিতে আইছি। হালাকে সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। এই যে পাম্প দিছি এখন জোর হয়েছে। আমরা বাঙালিরা পাম্পের পাগল। এই যে দেখলাম বড়ঘাট মাদ্রাসা থেকে আসতেছিলাম, রাস্তা এমন ভাঙ্গার ভাঙ্গা, যদি আপনাকে এমপি সাহেব এলাকায় এসে শেখ হেলাল সাহেব এসে যদি বলে এই রাস্তা পাকা করবে 1 সপ্তাহের ভিতরে, দেখবেন অবস্থা কি, ফুলের মালার অভাব নাই, বাহবা দেওয়ার অভাব নাই। কারণ সে একটু আপনাদের আশ্বাস দিছে ভালো কাজ করবে। রব্বে কারিম বলেন, যদি একটা এমপির একটু আশ্বাস দেওয়ার কারণে, প্রশংসা করার কারণে এত কিছু পাইতে পারোস, আমি তো তামাম জাহানের মালিক। তোরে সুস্থ রাখছি, করুণা দেই নাই, ভালো রাখছি। করুণার ভিতরে বাপ পোলারে দেখতে যায় নাই, বাপরে কুর্মিতলা হসপিটালে ফেলাই তুইয়া পোলায় মোবাইল বন্ধ করে বোর কাছে গেছে গা। নাউজুবিল্লাহ বললেন না? ওই করুণাও তোরে দেই নাই, তোরে সুস্থ রেখেছি। এই সুস্থ অবস্থায় গান্ধী মাদ্রাসার মাহফিলেও পৌঁছেছি। এই নেয়ামত, মুনআমের নেয়ামতের শুকরিয়া আদায় করতে যে যদি একবার আলহামদুলিল্লাহ বলতি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বান্দা আমি তোরে বুকে টাইনা ধরে সব গুনাহ মাফ করে দিতাম। এরপরও সুবহানাল্লাহ আস্তে করে। পিছনের বাইরে কি নিয়ত করে আইছেন? মাইকের মাউতার উঠাও, একসাথে বলেন তো, প্রশংসার মালিক কে? আরে আরো জোরে কর, পিছনের বাইরে কর, আল্লাহু আকবার। আসলে আপনাকে একটু সময় লাগবে আমার বাড়াইতে। মাটির হাড়ি আগে মা বোনেরা, মা চাচিরা মাটির হাড়িতে ভাত রাঁধতো। ওই হাড়িটারে দৈরেই যদি পানি দিয়ে চাল দিয়ে একটা কাষ্ঠ জ্বালায় দিত, ধরায় দিত, টাস করে ভাইটা চাউল আর পানি একসাথে পানির লাগে মিলে যেত। কথা ঠিক না বেটি? এইটারে মাটি দিয়ে, কেদা দিয়া, প্যাক দিয়া, রৌদ্রে শুকাইয়া বহুত চেষ্টা করে তারপরে বাড়ানো হয়েছে। এরপরে এমন শক্ত হয়েছে, যতই পানি দিয়ে জাল দেন আর ফাটবে না। ঠিক না বেটি? অতএব রাত এখন 10:30 বাজে। আসলে এত রাত্রে আমি ওয়াজ করার অভ্যাস কম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে যদি এখন ইন্টারভিউ নেই, কে কে এশারের নামাজ পড়ছেন? আমার মনে হয় আমি উঠাইতে কই নেই তো হাত। আপনি হাত উঠাইলে আপনার মগা পোলাও পরে নাই, ও এখন ঠকবো। অতএব আমি কাউরে অসম্মানী করতে চাই না। যারা নামাজ পড়ছেন, যারা পড়েন নাই, আমি কাউকে বলবো না আপনি কেন পড়েন নাই। শুধু মনে মনে তওবা করেন যে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন না কেন? আর আমার আগের বক্তা উনি ওয়াজি করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উনি আল্লাহর কাছে চাইবার একটা মাধ্যম, সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর কাছে চাওয়ার যে সিস্টেমটা, এটা যদি কারো অন্তরে ঠিক মতো থাকে, দুনিয়ার কোন নেয়ামতের অভাব তার রিজিকে পড়তে পারে না। কত জোরে বলতে হবে? আরো জোরে বলতে হবে। যার জ্বলন্ত প্রমাণ আমি ইলিয়াসুর রহমান জিহাদি। আমি আপনাকে গাংনী মাদ্রাসায় থাকাকালীন আমার নাম জিহাদি ছিল, আমার নাম ছিল ইলিয়াস মৌলানা। এখন দেখেন এই যে আপনারা চিল্লাইতেছেন, মিডিয়াগুলা নামান নামান, ওকে পিডাইলেও নামাইব না। কি লেগে জানেন? ওরা আমারে দিয়ে লাখ লাখ টাকা কামায়। তারপরে লাখ টাকা কামানোর আশালে ওরা আইছে, ইটা দিয়ে বাড়ি দিলেও চলবো না। অতএব ইলিয়াসুর রহমান জিহাদি এই পর্যন্ত আসতে আপনাকে দোয়া লাগছে। তা না হলে আমার জীবনের প্রথম মাদ্রাসায় গাংনী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন না কেন?
আল্লাহু আকবার, আর জোরে বলেন। আমি আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছিলাম, যেটা আমার মা আমাকে বলে গিয়েছিলেন ইন্তেকালের আগে। আমি আল্লাহর কাছে যা চাইছি তার চাইতে বেশি পেয়েছি। আরো জোরে বল। কত আশা করে বান্দা জমিনে, আশা লয়ে যাবে বাজান কবরে। কথা ঠিক না বেটি? কত আশা থাকে পেলেরা ওলারা বিসিএস ক্যাডার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। ছেলেটা হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছে, ব্যাংকের একজন মাস্টার হবে অথবা স্কুলের একজন মাস্টার হবে। আশা আশাই থেকে যায়, পোলা খালি ইন্টারভিউ দেয়, চাকরি আর হয় না। পোলার সঙ্গে বাপ কবরে যায়, আশা লই এই কবরে যায়, কথা কার না কেন? কিন্তু সকল আশা পুরো হবে যখন আল্লাহর সামনে বইবেন। সুবহানাল্লাহ বল। তাহলে এবার আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন সেইরকম ভাবে মনে হবে ঠিকই আপনি ওয়াজ শোনার নিয়ত করে মাঠে আইছেন। ঠিক আছে? কারণ সারা সপ্তাহের ভিতরে এত জোরে একবার আল্লাহরে ডাক দেন না, ওয়াজে বইছেন তো একবার ডাক দিয়ে দেখেন, তার ডাক দিলে কত মজা লাগে। আর দুনিয়ায় তারে যারা ডাকছে সে তারে পাইছে। কথা বল না কেন? তারে যে ডাকছে, ফেরাউনও কিন্তু আল্লাহরে ডাকছে, কিন্তু ওর ডাকার সিস্টেমটা আলাদা। ও ডাকার আগে আল্লাহর কাছে আগে দরখাস্ত দিছে, আল্লাহ দুনিয়া আমি চাই না, আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ ভালো করে বুঝল, কোরআন শরীফের কথা, এটা আমার বাজানের বানানো কথা না, গোপালগঞ্জের খেতে বানাইলে নাই আমি। ফেরাউনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ আগে, তুই দুনিয়া চাস আখেরাত চাস না তো কয় না, তা তোর আকাম কুকাম যা আছে পুরা ভোল্টেজে কর, কিচ্ছু কম না আমি আল্লাহ। 450 বছর যা মনে চাই তাই কর, কিন্তু মনে রাখিস তুই যেন আবার মরার সময় আমার কাছে না চাস আখেরাত। ঠিক আল্লাহ যা কইছে তাই হয়েছে। মরার সময় চাইতেছে আল্লাহ, আল্লাহ কয় আগে ওর বাইরে হাত পাও ভাঙ। পানিতে এমন এক বাড়ি দিছে ওর হাত লুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ও হাত দিয়া যে ভিড়াইবো ওই সিস্টেম, প্রথম হাত দুটা শেষ। যারা এই হাত দিয়া কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিকগুলো হাত উঁচা করে এই হাত দুটো দেখাইছেন, সর্বপ্রথম আল্লাহ মরার আগে হাত দুটো নিয়ে নিবে। যারা পাও দিয়া দেখাইছেন ইসলামের বিরুদ্ধে, কত দিমাগ, হাত আমার চাইতে আওয়ামী লীগের বড় নেতা কে আছে, আমার চাইতে বড় বিএনপির নেতা কে আছে, আমার চাইতে বড় হেতা কুতা মোতা কে আছে। এইটা যারা পাও দিয়ে যাইয়া বড় বড় লেকচার মেরেছেন, মরার আগে পাও দুটো আল্লাহ নিয়ে নিবে। এই কিডনি দুটা বাদ করে দিবে, ওর হাতটা বাদ করে দিবে, ওর মাথায় টিউমার দিয়ে জীবনের তোরার মাথাটাকে ঘিল নষ্ট করে দিবে। এটা আমার বাজারে বানানোর কথা না, কোরআন শরীফের কথা। কথা বলেন না কেন? তাহলে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আসলে এগো মাথায় বুদ্ধি নাই। কথা বলেন না কেন? কারণ ফেরাউন কিন্তু বহুত রাজত্ব করছে, এত রাজত্ব করছে। আর একটা কথা আপনাকে শোনাই দেই, ফেরাউন কিন্তু হিজলা, এটা জানেননি? ও জীবনে মা আসিয়ার হক আদায় করতে পারে নাই। ওই যে হুজুর জানোই, হুজুর কইছে, এ মুসলমানের পোলা এতবারে খোদায় দাবি করছে, আর কিছু নাই। এখানেই তো আল্লাহর খেলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বুড়া চাচারা যারা দাড়িতে মিন্দি লাগাইছে, মরার ডর নাই বুড়াগুলি, বুড়ির লগতে কুট 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 করো সারাদিন বয়ে বুড়াগুলি। কোরআন শরীফ শুনে যদি আল্লাহু আকবার বলেন, হাড়ের রোগ জীবনেও হবে না। এই যে করোনার ভিতরে সব বক্তার ওয়াজ বন্ধ হয়েছে, আমারটা বন্ধ হয় নাই। ইনশাআল্লাহ বলেন না কেন?
থানায় যখনই কাগজ জমা দেয় কয় না এটা বন্ধ নাই। হালাকে আমি কিন্তু কম কইলাম কারণ আছে, একটা কারণ আছে। শুধু একটা কথার উত্তর দেবেন, যে ব্যক্তি তার দিলটাকে খালেস করে আল্লাহকে ডাক দেবে পৃথিবীর কানা জায়গায়, ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন অপমান করতে পারে না। আজকে আমাকে বাংলাদেশে একটা মন্ত্রীর বেমরুলে কামড়াইছে, ও কোন জায়গায় পায় নাই, ও ক্রেডিট বাড়ানোর লেগে পার্লামেন্টে উঠাইব, ইসলাম বলে সংবিধানে রাখবো না। আমার শাশুড়ি শেখ হাসিনা আবার খুব কড়া জিনিস, ওর এক সিলাই পাঠাই দিয়েছে বাংলাদেশের বাইরে। হ্যাঁ কথা কর না কেন? মুসলমানের পরে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেটা মনে চায় সেটা করো। ইসলাম নিয়ে কোরআন নিয়ে কথা বলে কোন আওয়ামী লীগের ভদ্রলোকেরা মেনে নেবে না, কোন পুলিশ ভাইরা মেনে নেবে না, ঠিক না? ঠিক। কোন এসপিটিসি কেউ মেনে নেবে না। যদি সে মুসলমান সিল্লাই হয়েছে পাগল ছাড়ো। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই বডিটা আমার আল্লাহর জন্য। আল্লাহ বলছে অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার মরণ, তোমার জীবন সব আমার জন্য হতে হবে। মরবেন কার লাইগা? না আপনার দলের লাইগা? কয় না মরব দলের লাইগা, বেঁচে থাকবো অমকের লাইগা। আল্লাহ কয় 14টা পিঠে জুতা দিয়ে বাড়ি দেয় শয়তান রে। আমি কোরআনে কইছি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ, আমার জীবন আমি আল্লাহর লাইগা হতে হবে। কথা বলেন না কেন? আর বলে দলের লাইগা মরবার, দলের গুষ্টি ওর কায়দা মতো দিয়া ঘুষাইতে ঘুষাইতে মাইরে ফেলা আজরাইল। কষ্ট হইতেছে, রাগ করতেছে। দেখেন আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে আপনি আমার পিড়াইয়েন নামাজে, এই ওয়াজেতে নামার পরে। কিন্তু মনে রাখবেন, উলামা একরাম একটা জিনিস কখনো সে বলে না, জীবন থাকতে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না। তবে কিছু আছে অতি উৎসাহিত হয়ে কোরআনের হাদিসের বাইরে এমন কিছু উৎসাহিত করে বলে ফেলে যেটা আপামাং জনসাধারণ মেনে নেয় না। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ এখনো আছে না নাই? এক চাচা এখনো মুখী হলে নাই। একসাথে সবাই বলেন আল্লাহ আছে না নাই? উনি কি এখন ওইরকম আছে না উনি একটু বয়স হয়েছে? হাইয়ুল কাইয়ুম, উনি এমনই শক্তিশালী, উনি এমনই একজন দরমাদার। কুল হুয়াল্লাহু আহাদ, উনি এমনই একজন রব, উনি আমাদের সব, উনি সব কিছু সব। কথা ঠিক না বেঠিক? সরকার পরিবর্তন হবে কিন্তু ওনার কোনো পরিবর্তন নাই, ঠিক না বেঠিক? তাহলে উনি যদি পরিবর্তন না হয় তাহলে ওনার যৌবন কালটা যদি আপনার আল্লাহর বিরোধী হয়, আর বুড়া বয়সে যদি চেয়ার লইয়া 1000 দানার তসবিলে খালি যদি কোন আল্লাহ কয় ওনার জিহ্বা গড়ে না, এখন মসজিদে চেয়ারম্যান হয়েছে। কথা কন না কেন? বেটারা লাখ লাখ টাকা দিয়ে চেয়ারম্যান হইতে পারে না, হে চেয়ার লইয়া মসজিদে যে চেয়ারম্যান হয়। তখন বোর কাছেও জায়গা নাই, পুতের বোর কাছেও জায়গা নাই। তখন যে মসজিদে জায়গা লয় কেন, ওখানে তো আর কেউ কিছু কইব না। ওই যে আল্লাহর ঘর, ডাক্কাইও খেতন যাবো না, আর পিটাইও খেতন যাবো না। ও ফ্যানের ভাও বাতাস খায়, সপ্তাহে 10টা টাকাও মসজিদে দেয় না। হ্যাঁ কথা কর না কেন? এই বুড়া বয়সে আল্লাহরে ডাকলে আল্লাহকে ধূপ একটাও শুনিস না। কারণ কি জানেন? যৌবনকাল আমার আল্লাহর কাছে চায় নাই, যৌবনকালে আল্লাহরে দেয় নাই, ও দিছে বুড়া বয়সে, অতএব ওই দাম আল্লাহর কাছে নাই। মনে রাখবেন, যে ব্যক্তি যৌবনকাল থেকে নিয়ে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ তার জিন্দেগির অ্যাকাউন্টে থাকবে, ওই লোকটা বুড়া বয়সে যদিও নামাজ ঠিক মতো না হয়, রুকু সিজদা না হয়, চেয়ারে বসে পড়তে হয়, ইশারে বসে পড়তে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যৌবনকালের পরে মেসেজ করে মাফ করে দিবে। যৌবনকালে ঠন সুদ ঘুষ দিয়ে যত সুদ ঘুষ আকাম কুকাম যা ছিল এলাকার ভিতরে গিট্টু লাগাই দিয়ে বুড়া বয়সে হলেন, তার কথা কেউ শোনে না। মসজিদে যে ইল্লাল্লাহ, আল্লাহ কয় তুই কবি আর মাইর খাবি। কথা বলেন না কেন? অতএব একসাথে বলেন আল্লাহ আছে না? এই আল্লাহ কোরআনে যখন তেলাওয়াত শুনবেন আল্লাহু আকবার বলবেন, তার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ যখন বড় করবেন আল্লাহর আপনার ছোট রাখবে না। কারণ পৃথিবীর কাউকে আপনি মাঠে বসে বড় করবেন না, এখন আল্লাহরই বড় করবেন। শুনেন আল্লাহ কি বলেন?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور তো 2 টাকার মাতবার 2 টাকার এমপি মন্ত্রী কিসের ক্ষমতা দেখাস আল্লাহ বলতেছে আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা এই যে আগের বক্তা বলে গেছে আসমান 8 জন ফেরেশতার ঘাড়ে বেগাইরে আমাদিন তারাউনা কোন খুঁটি লাগায় নাই 8 জন ফেরেশতার ঘাড়ে রাইখা দিছে আমার আল্লাহ আল্লাহ বলে 7টা আসমান আমি স্তরে স্তরে বানাইছি ফারজিউল বাসর তাকায় দেখ হাল তারা মিন ফুতুর আমি রড সিমেন্ট কিছু লাগাই নাই কোন পিলার লাগাই নাই তাকায় দেখবি জাররা পরিমাণ কোনো ছিদ্র নাই আমি আবার আসমানের উপরে কোটি 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 বিলিয়ন 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 হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ওজন একটা তারকা আমি রেখে দিয়েছি কিসের কারণ অঙ্ক ভঙ্গ কোন অঙ্কে কুলাবে না একটা তারকার কত ওজন একটা তারকার দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীটাকে 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা তারকার দৈর্ঘ্য প্রস্থ অত বড় এইরকম আমার আল্লাহ কত তারকা রাখছে আসমানে তাহলে বুঝেন যে আসমানে এই যে একটা ফ্যান যে ছাদের লাগে লটকায় ওই ফ্যানটা ঘোরার পরে কত টন তার ওয়েট হয় ওই ওয়েট দিয়ে কিন্তু ছাদ বানানো হয় কথা বলেন না কেন তাহলে মসজিদে আপনি 10 বছর পরে খালি সলটা ধরে ধরে পড়বো যদি ওইভাবে আপনি রড সিমেন্ট আর আপনি ফাউন্ডেশন দান না দেন কনস্ট্রাকশন যদি ঠিক না থাকে কি মনে করলেন আপনি আমার আল্লাহ বেগাইরে আমাদিন তারাউনা কোনো খুঁটি লাগায় নাই 7 জন ফেরেশতারে কইছে খালি কাম ধরে রেখে দিন কাম ধরে রেখে একটা সেকেন্ডের লাগে তারা লড়াচড়া করে না মুহাইয়া করে না এদিক সেদিক যায় না সেই পৃথিবী শুরু হয়েছে কবে এই পৃথিবী শুরু হওয়ার কোটি কোটি বছর আগে আল্লাহ আসমান বানাইছে জোরে 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 একটা নিঃশ্বাস ফেলার সময় নাই কাঁধে রেখে দিছে তাকায় দেখ আমার আসমানের দিকে ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসর আবার তাকাবি তাকায় দেখবি অথবা আবার তাকাবি যতবার তাকাবি ততবার দেখবি আমার আসমান ঠিকই আছে আলাদের তোর চোখ ধান্দা লেগে যাবে আমার আসমানে জাররা পরিমাণ ভুল খুঁজে পাবি না তোর ইঞ্জিনিয়ার একটা স্কুল বানাইলে 50 বছর পরে ফ্যান খুলে বসে ইটা খুলে পড়ে ফারজিউল বাসর আবার আসমানে তাকায় দেয় এমন ছাদ বানাইছি কিয়ামত পর্যন্ত কেন কুন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি কোন দিয়া বানাইছি ফায়াকুন যেদিন ইউজ করব তখন আর আসমান পাবি না ইদা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুববিজাত তখন আর পাবি না আসমান তখন আর পাবি না সূর্য তখন আর পারবি না চন্দ্র সব আমি ধ্বংস করে দেব কোন দিয়ে বানাইছি 7 দিনে কোন দিয়ে বানাইছি 6 দিনে শেষ করব মাত্র 1 সেকেন্ডে মারহাবা বলতে পারেন না আপনাকে মন খারাপ দেরি হয়ে গেছে তো এই জন্য আমার মনটা খারাপ কিন্তু আমি আপনাকে ঠকায় যাব না আর আসি বা না আসি কিন্তু আজকে ঠকাবো না ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলতে হবে কিন্তু মাঝে মাঝে দুই একটা আল্লাহু আকবার কেন বলবেন জানেন মাহফিলের মাঝখান থেকে একজন ওমরের মতো একজন মর্দে মুজাহিদ আমার লাগবে কারণ তাকবীরের ধ্বনি মুসলমানের এমন একটা মেডিসিন বিশ্বনবীর অস্ত্র ছিল কম কিন্তু একটা অস্ত্র নবী ছিল কম্পালসারি সবসময় চালু সেটা হলো নবী বলতেন আল্লাহু আকবার বলতে দেরি বেঈমানগুলোর ভিতরে কম্পন শুরু হইতে দেরি হয় না আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা তো এবার একটা আওয়াজ দিয়ে যদি কখনো কোনো সময় এই যে মানুষের বাড়ি ঘর জ্বালানো এই যে একটা কুমিল্লার একটা ঘটনা তুচ্ছ একটা ঘটনা এখন শুনতাছি এমন একজনে রাখছে ও মগা পাগল হ্যাঁ কথা বল না কেন ইকবল হাফ ম্যাপ আল্লাহ ভালো জানে ইকবল রাখছে না ইকবলের দাদা রাখছে তা জানি না কিন্তু মনে রাখবেন আমার মাবুদের কোরআনের সাথে যেই বেয়াদবি করেছে সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না ও মুসলমানের হতে পারে না ও হিন্দুর হতে পারে না আমি বিশ্বাস করি না
কোন হিন্দু ভদ্রলোক আসল ধর্ম অবলম্বী সে কোরআনকে প্রতিমার পায়ের উপর রাখতে পারে না, আমি বিশ্বাস করি না। কোন মুসলমান সুস্থ মস্তিষ্কের যার কমন সেন্স আছে সে রাখতে পারে না। যে রেখেছে কারা রাখাইছে, আল্লাহর কাছে একটাই দাবি, ওই সুস্থ তদন্তের মাধ্যমে ওই বেঈমানের বিচার হোক, যেন কিয়ামত পর্যন্ত আমার কোরআনের সাথে কেউ বেয়াদবি করতে না পারে। কিয়ামত পর্যন্ত কোন হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমার এই সোনার দেশ, এক জায়গায় মসজিদ, এই ঢাকা শহরে যাই দেখো ঠাটারি বাজার, এই যে মসজিদ, এই যে মন্দির, আজান হচ্ছে ঢোল ডক্কর বন্ধ, আজান শেষ উলুলি দেওয়া শুরু হয়েছে। কেন ওরাও তো আজান দেয় মাগরিবের সময়। এই আজান শব্দের অর্থ কি? ডাকা। তাহলে আজান শব্দের অর্থ যদি উদ্নুন মানে ডাকা, ওরাও তো উলুলি দিয়ে পূজার লেগে ডাকে, আর তুমি আর আমি আজান দাও নামাজের জন্য ডাকো। তাহলে অগর ডাক শুরু হয় আমাকে আজান শেষ হওয়ার পরে, আল্লাহু আকবার বলতে পারো না? অথবা ওরা 15 মিনিট আগে ডাক দেয়, কারণ কি এখন আজান হবে, ওর সময় ডিস্টার্ব করা যাবে না। তো এইটা আমাকে সম্প্রীতির দেশ, সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে যারা ফেতনা লাগায়, দাঙ্গা লাগায়, এরা সত্যিকার এই দেশের প্রেমিক না, ওরা সত্যিকারের দাঙ্গাবাজ। আর এদের বিচার হোক আমিও চাই, সারা বাংলার মুসলমান চাই, কথা ঠিক না বেটি? আজকে এই দাঙ্গার পরে ভিত্তি করে আমার ভারতের মসজিদের উপর আক্রমণ হচ্ছে, কথা বলে না কেন? শুধু এই দাঙ্গার পরে ভিত্তি করে। আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আপনার ঘরগুলোকে হেফাজত করেন। অতএব আমার সাথে বলতে হবে, তাকবীর মাঝে মাঝে দিবেন, কিন্তু অতি উৎসাহিত হয়ে কারো ঘর বাড়ি জ্বালাবার জন্য, আগুন দেওয়ার জন্য ওই সময় আল্লাহু আকবার না। আমার বিশ্বনবীর জিন্দেগিতে কোনদিন শুধু ওরাইনার একটা ঘটনা আছে, হুজুর বলছে ওকে বাড়ি ঘর জ্বালাই দিতে। কখন বলছে হুজুর জ্বালাই দিতে? ওকে খেজুর গাছগুলো কেটে ফেলা, আছে না নাই? স্পষ্ট কোরআন শরীফে হাদিসে আছে। তখন নবী বলছে ওকে বাড়ি ঘর জ্বালাই দে, খায়বারের ওই বেঈমানগুলারে শেষ করে দে। যখন তারা নবীর দেশে থাইকা ট্যাক্স দেয়, ওরা জেজিয়া দেয়, ঠিক মতো খায়, নবীর সাহাবীরা বস্তাকে বস্তা আটা, গম, রুটি সব আগায় দেয়, এইগুলা খাইবার পরেও রাতের অন্ধকারে তারা একটা ষড়যন্ত্র আটলো, কি জানেন? সেটা হলো আমার নবীর আজকে রাত্রে মেরেলেন। নাউজুবিল্লাহ বোর কোলে যাইয়া কইও নবীরে মাইরে লাইবার, তুমি নাউজুবিল্লাহ খেতার নিচে বইয়া কও। কিয়ামত পর্যন্ত নবীর শত্রু যারা ছিল, নবীর বিরুদ্ধে যারা ফোন দিয়ে আসছে, তাকে আলোচনা শুনতে যাইয়া নবী বলেছেন, নাউজুবিল্লাহ যে যত জোরে বলবে আমি নবী তার কবরের সাথে একটা যোগাযোগ করব। তাহলে এবার আমি আবার বলতেছি, এই খায়বারের কিছু ইহুদিরা, মুনাফিকেরা, আওয়াজ আর খাজরাসের কিছু লোক পান্ডা মিলাইয়া, গুন্ডা পান্ডা দিয়ে আজকে রাত্রে নবীরে ভাইরাল করে। কিন্তু ওরা জানে না আমার নবীর বিরুদ্ধে যা কিছুই হোক ইনফরমেশন উপরের থেকে আসবে। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। মাইকের আওয়াজ কমাইস না, মাস্টার বাড়া। এই মুসলমানের পোলা, যখন নবী শুনলেন যে ওরা আমারে মারার লাগে আসতেছে, নবী বললেন এই রাতের ভিতরে ওকে দেশান্তর করায় দাও, ওকে বাড়ি ঘর জ্বালায় দাও, ওকে ফল ধরা গাছগুলো সব কেটে দাও, ওকে আয়ের উৎস শেষ করে দাও। আর আল্লাহ বলছেন, আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান আর মাল কিনছি আপনার জান্নাতের বিনিময়ে। ওই আল্লাহই বলছে ওদেরকে শেষ করে দেন। আল্লাহর অর্ডার নিয়ে বিশ্বনবীর জীবনে শুধু এদেরকে হাত পাও কাটছে, এগো বাড়ি ঘর জ্বালাইছে। আবার নবী বইলাও দিছে, আল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়াল বিলদান, মহিলা এবং পুরুষ, ছোট্ট বাচ্চা যারা নাবালেগ এদেরকে মারবা না। সাথে সাথে আর একটা অর্ডার দিছে, যারা দুর্বল, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, ওকে মারবা না। ওইগুলারে মারবা যারা দেশের সবচেয়ে বিশৃঙ্খলা করেছে, আমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওইগুলারে শেষ করে দাও। যখন এই দোয়ালা বাড়াই আমার নবী পাও জড়াই ধরছে, আমার আল্লাহ না করছে আপনি মাফ করেন না, আমার নবী দয়ান নবী। ওই যে আমি একটা আয়াত পড়ছি, আমি আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
عظيم স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী আমার নবী। ভাইজান, আমি আমার নবীর কিছু প্রশংসা করেন, কারণ এটা রবিউল আউয়ালের চাপ। তো আমি এক একটা প্রশংসা করব, আপনি গলা ফাটাই আল্লাহু আকবার দিয়া আমাকে খুশি করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তার বন্ধুরে খুশি করতে দেরি আছে, জীবনের সব গুনাহগুলো অ্যাকাউন্ট থেকে যাইতে দেরি হবে না। এখন দেখা যাবে আমার নবীর লেগে কার চোখে কতটুক পানি আছে। বাজান রে, আমার নবীর চেহারায় এমন বরকত ছিল, এমন রহমতের নবী। আমার নবী পায়খানা প্রস্রাব করলো মেশকম্বরে কেন মিশত। দেখবো আমি দরদ মাখা কথা শুনে কার অন্তরে মোমের মতো গইলে পানি আসে। আমার নবীর বয়স তখন মাত্র 4 দিন। কয়দিন? জোরে কম, আরো জোরে। কয়দিন? অনেকে কয় 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে। টাক্কা ভুয়া কথা। নবী দুনিয়া আসার হুজুরের জন্মের তারিখের মধ্যে 4টা ইখতিলাফ। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 11 তারিখ, কেউ বলেন 12 তারিখ। 100% নবী 12 তারিখ দুনিয়া আসছে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, নবী 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে, এটা 100% শিওর। জিজ্ঞাসা উলামা ইকরামের কাছে জিজ্ঞাসা। কারণ জন্ম তারিখ তখন নবীর কেন ঠিক নাই? আরে ডিজিটাল যুগে তাই ঠিক নাই। আমি যদি স্যারেরে জিজ্ঞেস করি, এই স্যারেরে, এই প্রবীণ স্যার, আমি যখন এখানে যৌবনকালে আমার জীবনের প্রথম লেখাপড়া শেষ করে দাওরা হাদিস পাশ করে মাদ্রাসায় আসছিলাম, তখন এই স্যারের যৌবন ছিল অন্যরকম। হে যখন একটা দাম কি দিত, হেনে পুষ্কুর নিয়ে ছিল, তখন আমারই জানি কেমন কেমন লাগতো। আর এই লোকটা ছিল একবার নরম মেজাজের মানুষ, কিছু কইতো না, কিন্তু যেটা কইতো 100-এ খাটতো। কথা কন না কেন? আল্লাহ কিছু মানুষকে ওমরের মেজাজে বানাইছে, কিছু মানুষ আবু বকরের মেজাজে বানাইছে। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, ওমর হলো ওয়া আসাদুহুম বি আমরিল্লাহিল ওমর। ওমর হলো দরমার কাট, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আর আবু বকরের কাছে গেলে সব মাল। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মুসলমানরা? অনেক মসজিদ মাদ্রাসার কমিটি দেখবেন কে ওমর মার্কা। হুজুর এটা করলেন কে? এইটা আপনার বাপের মাদ্রাসা নি। কথা কন না কেন করলেন? এটা আমাগো রক্ত পানি করা প্রতিষ্ঠান। আরে ভাই, ভুল তো মানুষের হতে পারে। আবার কিছু আছে আবু বকর মার্কা, আরে ভাই সেই তো না, তো হুজুর করে লাইছে, পরবর্তী ঠিক করবে, আমরা ঠিক করে দেই। এই লোকটা আবু বকরের সাথে জান্নাতে যাবে। আর যেই লোকটা সেইটা ফাইটা ফায়া, ওই লোকটা ওমরের সাথে জান্নাতে যাবে, যদি তারটা ন্যায় নীতিভাবে হয়। আল্লাহু আকবার জোরে কইতে হবেন না? যে সমস্ত আল্লাহর ওলিয়া দাঁড়ায় আছেন, বইয়া পড়েন তো দেখি। বহেন। জায়গা নাই। কে কইছে? মাটি নাই না, তাও নাই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট। আরে ভাই, আমার সময় 1 ঘন্টা গেছে আগে। তাহলে কয়টা পর্যন্ত চলবে? 1টা পর্যন্ত চলবে। সবাই বয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই বয়ে থাকবেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলেন তো। যদি কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের সংবিধানের বিরুদ্ধে কেউ একটা, যার কারণে এত বড় জালিমরে শেষ করলো ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, তারে না দেখে পারা যাবে না। এবার কানবেন, দেখা যাবে নবীর ইশক কার অন্তরে আছে। নবীর 60 দিন বয়স, পুরা মক্কার ভিতরে খবর হয়ে গেল। লাইনে লাইনে খালি মহিলারা দেখতেছে, সকাল বিকাল আমার নবীরে দেখে। যারা হজ করছেন তারা জানেন, আমার নবী যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো আছে। এখন সৌদি গভর্নমেন্ট ওইটাকে লাইব্রেরি বানাই রাখছে। আমি গুনাহগার, আমার জীবনের প্রথম যখন 2004 সালে হতে যাই, এই গাংনী মাদ্রাসার থেকে যেই বছর আমি চলে যাই, 2003 সালে যখন আমি গাংনী যাই, গাংনীর থেকে যাওয়ার 1 বছর পরে আমি হজে গেছি। তো হজে যাওয়ার পরে আমার জীবনে প্রথম দেখছি এখনের মক্কা আর
15-16 বছর আগের মক্কা একরকম পাবেন না। এখন যারা হজে যাবেন কিছুই দেখতে পারবেন না, কিছুই নাই। আগে সেই আলামত কিছুই নাই নবীর যুগে। মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর যে ঘরে জন্ম নিয়েছেন ওই ঘরটা এখনো আছে, ওই জায়গায় আছে, সংস্কার হয়েছে। ওই ঘরের দরজা সোজা একবারে হেরেমের দরজা বরাবর নবীর দাদার বাড়ির দরজা। বাজান রে মা আমেনা এইভাবে আমার নবীরে কোলে নিয়ে বসে আছে। এ বাজান, আমার নবীর দুনিয়া আসার পরে আমেনা কিন্তু নবীরে কখনোই উলঙ্গ দেখে নাই। মালবুসান হাদিসে আসছে, আমার নবীকে জামা পরিহিত, পাঞ্জাবির জামা পরিহিত অবস্থায় আমেনা দেখছে। অর্থাৎ দুনিয়ায় পদার্পণ করার সাথে সাথে জিবরাইল হুজুরের জামা পায়জামা পরাই দিয়েছে। কারণ মার গর্ভে থাকা অবস্থাতে কেউ জামা পায়জামা পরানো নিষেধ। দুনিয়ায় জন্মের সাথে সাথে জিবরাইল নিজে নবীর জামা পায়জামা পরাই দিয়েছে। আমেনা দেখলো আমার গর্ভ থেকে একটা নূরের জ্যোতি বেরিয়ে, এবং এই নূরের জ্যোতিতে সারা দুনিয়া আলো হয়ে গেছে। শুধু আলোই না, কেসরা, কায়সার এবং রুম, পারস্য, এই 4টা দেশ আমেনা ঘরের মধ্যে বয়ে দেখছে। অর্থাৎ আমার নবী জন্মের পরে যদি নবুয়ত হবে, এই 4টা দেশ নবীর হাতে চলে আসবে। এর দ্বারা আলামত এটাই, এবং হাদিসের প্রত্যেকটা কিতাবে পাবেন, বানানো কথা আমি বলি না। আমেনা তার ঘরের মধ্যে বসে 4টা দেশের রাজধানী দেখছে। এমন আলো আমেনার গর্ভ থেকে বাইরেছে। তা আমেনা দেহে যারে আমি দুনিয়া আনলাম, এত কিছু দেখলাম, কই হে কই, অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে, কুয়াশার মতো অন্ধকার। বাজানরে যখন দেখলেন কুয়াশার মতো অন্ধকার, আমেনা চোখটা বন্ধ করে তার ননদরে ডাকতাছে। হুজুরের ছোট্ট ফুপির নাম হলো উম্মে হানি। কি নাম? যার বাড়ির থেকে হুজুর নামাজ আনছে, মিরাজে গেছে, সেই উম্মে হানি আমেনার সাথে হুজুরের জন্মের 3 মাস আগের থেকে ভাবির খাটে ঘুমাইতো, আব্দুল্লাহ ইন্তেকালের পরের থেকেই। তো উম্মে হানির বিষয়, উম্মে হানি, ইয়া উম্মে হানি লাসবাবি কে হালে, কই তুই, কই গেলি? আমি তো কেউরে দেখি না, আমি সব দেখি উল্টা পাল্টা। একটু আগে দেখলাম আমার সন্তান জন্ম নিছে, এখন তারে দেখি না। উম্মে হানি দৌড়ে এসে কয়, ভাবি ভাবি ঠান্ডা হন, ঠান্ডা হন, হয়তো কোনো কিছু হয়ে গেছে, কেউ ডাকবো। কে যেন ঘরের দরজায় চৌকার ধরে কয়, কথা কবি না, চুপ কর, কোনো কথা কবি না, কোনো আওয়াজ হবে না, চুপ। 3 ঘন্টা পর্যন্ত তোরা দুজন অপেক্ষা কর, সবে সাদেক হোক, সূর্য উঠুক, সবই পাবি। বাজানরে যখন সবে সাদেক হয়ে গেল, সূর্যটা উঠে গেছে, হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবী সিজদারত অবস্থায় পড়ে আছে। প্রশ্ন আসতে পারে, আমার নবী 3 ঘন্টা কই ছিল? সারা জাহানের মাখলুককে জিবরাইল কোলে করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। সেই হিসাবে বোঝা যায় আমাকে বাংলাদেশে আমার নবী আসছে। কথা কন না কে? জিবরাইল যদি সারা দুনিয়ার, জিবরাইল যদি আমার নবীরে কোলে করে জন্মের পরে ঘুরায়, সেই হিসাবে আমার নবীও তো বাংলাদেশে পড়ছে না? হয়তো বাংলাদেশ নাম ছিল না, যে কোনো এক নাম ছিল তখন 1400 বছর আগে। কথা কন না কেন? কিন্তু আমার নবী এই দেশে ঘুরছে। কারণ সারা জাহানের রহমান, তাকানোর দিকে তাহলে আমার দিক চায় থাকবেন আর রসগোল্লার মতো কথাগুলো গিলবেন। ইলিয়াস রহমান জিহাদি ইচ্ছা করলে আপনার গ্রামে প্রতিদিন আইব না, শুধু আমার দিকে তাকাবেন, চোখকে বুঝাই কইবেন, চোখ রে আল্লাহর কাছে বলে চোখের পানির দাম বেশি, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কানলে বলে বেশি আল্লাহ খুশি হয়, হাসলে বলে আল্লাহ বেজার হয়। 2 ফোঁটা পানি ফেলায় দেখাই দিলাম আমার মা নাই, আমার বাবা নাই। এই মাঠে বসে আমার বাবা অসন্ত, আজকে আমার বাবা কবরে শুয়ে রয়েছে। এই স্যারের বাবা আমি দেখছি, চেয়ারম্যান সাহেব, এই যে মাদ্রাসার বারান্দায় তখন ইনাহে তাবির সাহেব ছিল, মাঝে মাঝে এসে মাদ্রাসার ওই কোনাটায় বসতো, এখানে টিউবওয়েল ছিল, এখন আসেনি টিউবওয়েলটা, ওই টিউবওয়েলটার এখানে বসতো, বইয়া পান খাইতো আর লাঠিটা হাতে দিয়ে বলতো কি কি সমস্যা আছে কর। ওই যে আমি আবার একটু বয়ান টান করতাম এই মসজিদে, খতিবা ছিলাম এই গাংনে এই মসজিদে, তখন আমার জিগাইতো, আমি তো নামাজ টামাজে আসতে পারি না, শুনি আপনি বলে খুব ভালো বয়ান করেন, আমি দোয়া করি
আপনি তো আমাকে এখানে থাকবেন না, আমার মন কয় আপনি যাইবেন অন্য কোথাও জায়গায়। এই লোকটা আজকে দুনিয়ায় নাই, কিন্তু লোকটার কথা আমার মনে পড়ে। কত বেরেনের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন? ওনার বাবা যে কত বেরেনের অধিকারী ছিল আমি ক্ষুদ্র জ্ঞানে বুঝেছি। ওনাকে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে, আলেমুল আমার ভালোবাসার খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। ওনার জবান দিয়ে আমি কোনোদিন দেখে নাই আলেমদের বিরুদ্ধে একটা অ্যাকশনের কোনো কথা বলছে। এত ভালো লোক ছিল। বাজান রে আমার দিকে তাকান, বিশ্ব নবী যখন 3 ঘন্টা ভ্রমণ করিয়া সিজদায় পড়ে কান্দে, উম্মত আমার গুনাহগার দাও জমিনে, উম্মতের মাফ করিও মৌলা হে। বাজানরে নবী আমার সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে, হামদান কাসীরান তাইয়্যিবা, আল্লাহর প্রশংসা করে, উম্মতের লাগা কান্দে। সেই উম্মত আজকে দাঁত ভাঙা কোরআনের বিরুদ্ধে কথা কয়। নবী আমার দাঁত ভাঙা রক্ত ফাটানো শরীরের দিকে, যেই শরীর দিয়ে নবী ইসলাম দিন কায়েম করছে, ওই দিন ইলাহির বিরুদ্ধে কথা কয়। পরানটা কোন জায়গায় বসে বলে আমি জানি না। বাজান শুধু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবী যখন উহুদের মাঠে দান মুবারক শহীদ করে, বাবা নবী আমার গালটা চাইবা ধরে বলছিল, ওই জাতির কেমনে ভালো হতে পারে যেই জাতি তার নবীর দাঁতটার কপালটা ভেঙে দিল। তখন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায় চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছিল আর বলছিল, নবী আপনি যদি এইভাবে কাঁদেন গো নবী, আমরা তো পাগল হয়ে যাব। আমার নবী বলে, মিকদাদ রে, আমার আলী কোথায় একটু খবর দিবি? বলে, হুজুর আলীর শরীরের মধ্যে 80টার উপরে রামদায়ের কোপ আছে, তরবারির আঘাত আছে, বল্লমের আঘাত আছে, আলীকে ব্যান্ডেজ করানো হচ্ছে। হুজুর আপনাকে গর্তের থেকে তুইলা আলী তাঁবুর মধ্যে আছে। আমার নবী বলে, আমার আলীর কানে পৌঁছায় দাও, আমি নবী এখন তাঁবুর মধ্যে সুস্থ আছি, কিন্তু একটা যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। লোহার হেলমেটটা ভাঙ্গিয়ে আমার রডটা এখান দিয়ে ডুইকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি মাথার যন্ত্রণায় কোন রকম ভাবে ঠিক থাকতে পারছি না। আমার আলীর কানে যাই একবার শুধু বলো, আমার আলী কই আছে? একজন সাহাবী যায় বলে, আলী রে, আমার নবী মাথার যন্ত্রণায় চোখটা বন্ধ। এর মধ্যে খবর আসিয়া গেল, বাবা ফাতেমা উহুদের মাঠে চলে এসছে। নবী আলীর কানে কানে বলে, ফাতেমারে কিন্তু আমার তাঁবুর মধ্যে আনিস না। আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরের উস্তাদ ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি উস্তাদ, ওনার কিতাবের মধ্যে লাগে হুব্বুন নবীর মধ্যে ফাতেমারে কেন নবীর সামনে আনতে না করে বাবা জানুনি? হাদিসের তাওজিদে আসছে ফাইজুল বারীর মধ্যে, আবার নবীর তখন এই ভাঙা দাঁত দিয়ে রক্তগুলো বায়া বায়া পড়তেছে, কোনোভাবে রক্ত বন্ধ করা যাচ্ছে না গো বাবা। এইখান দিয়ে লোহার প্যারাক ঢুকছে, ওখান দিয়েও রক্ত ঝরে। আমার নবী ভাবলেন, আমার ফাতেমা যদি বাবার এই দৃশ্য দেখে, দুনিয়ার কোন মেয়ে বাবার রক্ত দেখে সহ্য করতে পারে না। কারণ মেয়েদের মনটা হলো কমল মন গো বাবা, নরম। আর মেয়েরা কিন্তু বাবার বেশি পাগল থাকে গো বাবা। তোমরা চায়া চায়া দেখো, নবী ইন্তেকালের সময় যখন গুনায় আসলো, নবী সবাইকে সান্ত্বনা দিয়ে গেলেন, একজনের শুধু একটা কথা দিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন, মা ফাতেমা তুই কান্দিস না রে মা, কে কবে মরবে আমি বলে দিয়ে গেলাম না, তোর চোখের বাড়িটা বন্ধ কর মা,
আমি বলে গেলাম তোরে দুনিয়ায় বেশি দিন লাগবো না, আমি জানি আমি যাওয়ার পরে তুই ঠিক মতো খাইতে পারবি না, 6 মাস পরে আমি তোরে লইয়া বাবা। ফাতেমার মতো কম বয়সে হুজুরের কোনো মেয়ে মরে নাই। এই ফাতেমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, এই ফাতেমা 8 বছর পরে চলে যাইতেছে, বিয়ের বয়স কয়দিন হয়েছে তাই দেখো। ফাতেমা এতই ইমোশনাল হয়ে গেলেন, নবী বলতে বাধ্য, মা তুই কান্দিস না, আমি জানি আমি ইন্তেকালের পরে তুই সুস্থ থাকবি না, তোর মাজায় বেদনা হবে, মাথায় বেদনা হবে, আমি তোরে দুনিয়ায় বেশি দিন রাখবো না মা, আল্লাহর সাথে আমার কথা শেষ, তুই আমার বিরহ বেদনায় বাঁচবি না মা, 6 মাস পরে আমি তোরে লয়ে যাবো মা, তুই আর কান্দিস না। তখন ফাতেমা রুমের থেকে যাইয়া আয়েশার রুমের মধ্যে যাইয়া বালিশটা বুকের মধ্যে চাপা দিয়া হাসান হোসেন যায় কয় মা না না চলে যায়, আর তুমি এখানে রাগ করে বয়ে রয়েছো কে? ফাতেমা কি বলে আপনারা সবাই জানেন, উলামায়ে কেরাম। হাসান আমি আর তোর নানার কাছে যাবো না গো বাপ, আমি আর যাবো না, আমি আর তোর বাবার তোর নানার কাছে যাবো না গো বাবা। ফাতেমা রুমের থেকে বাইরে বাবা অন্য রুমে যাইয়া বসে বসে কান্দে, আল্লাহ তোমার কেমন বিচার গো মালিক, মাত্র 12 বছর বয়সে মা হারাইলাম, আমার মা খাদিজা আমার নাবালেক রাইখা বিদায় লয়ে গেল, মায়ের শোকটা শেষ হইতে না হইতে বাবার লয়ে গেল। আমি কেমনে সহ্য করব, আমার বাবার কষ্টের কথা আমার মনে পড়ে যায় গো। দেখবেন অনেক মেয়ে বাবার কষ্টের কথাগুলো মনে করে করে কান্দে, এই যে আমার বাবার পানের খিলির পান্ডল, এই যে আমার বাবার বালিশ, এই যে আমার বাবার লুঙ্গি পাঞ্জামি, এই কথাগুলো মনে করে মেয়েরাই শুধু কান্দে, ছেলেরা কিন্তু কাঁদে না গো বাবা। এটা কেন করে জানো? এটা ফাতেমার স্মৃতি গো বাবা। আমার বিশ্ব নবীর কলিজাল ফাতেমা তু বুযাতুম মিন্নি, ফাতেমাকে বিশ্ব নবী বলতেন আমার শরীরের একটা গোশতের টুকরা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। এমনি এমনি কইছে, হ্যাঁ এমনি এমনি কইছে, এমনি এমনি কই নাই। আমার নবী ইশারা দিয়ে বললেন আলী রে দেখতো আমার ফাতেমা কই, আমি একটু লাশবারের মতো দেখে যাই। আমি যদি সত্যিকার আপনার বাবার পাগল হন, আপনি নিজের এখন চেক দিয়ে রাখতে পারবেন না, আর যদি বাবার প্রেমিক না হয়ে থাকেন আপনার এখন কাঁদানো সম্ভব না। কারণ কি জানেন? পৃথিবীতে একটা মাত্র দুইটা মাত্র দরদ দিয়েছে, কোনোদিন তোমারে আমারে কামাই করে খাওয়াইছে, কোনো অর্থের লোভে নয়। মা পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে, কোনোদিন কোনো অর্থের জন্য নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের দোয়ার খাতিরে আসছি গো বাবা। আমিও তো ফাতেমার মতো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই বিজাতিদের দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই রাশিয়া গেলাম বাবা, সেই ইস্তাম্বুল, সেই কাতার, পৃথিবীর কত দেশে গেলাম বাবা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, যেই দেশে আমাদের মতো হুজুরদের কোনো দাম নাই বাবারে। পৃথিবীর কত দেশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, আমার মার মতো একটা চেহারার মহিলা কাউরে পাই নাই। গান্ধী, মোল্লাহাট, বাগেরহাটের ভাইরা, তোমরাও কোনোদিন পাইবা না এই দুঃখিনী এমন একটা মহিলা। স্বামী যদি যৌবনকালে মারা যায়, ছেলে মেয়ে দুইটা বুকে নিয়ে তার যৌবনকে মাটি কইরা দেয়, বাপ কিন্তু পারে না। আমি কিন্তু 12 বছর বয়সে মা হারাইছি,
আমি আমার জীবনের ছাত্র জীবন শেষ করে তোমাকে গাংনী মাদ্রাসায় আসছি। আমি যখন চাকরি পাই এই মাদ্রাসায় আসলাম গো বাবা। আমি এই মসজিদটা তখন তো এইরকম ছিল না বাবা। আমি মসজিদের বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজাতের নামাজ পড়ি আর দোয়া করি। আজকে যদি আমার মা বাইচা থাকতো আর মায়ের বলতে পারতাম চিঠির মারফতে, মা তোমার ইলিয়াস আজকে মাদ্রাসায় গাংনী চাকরি পাইছে। বাজান আমি কিন্তু মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমাকে এই মাদ্রাসায় কাঁদছিলাম। ও বাবা, মনের দুঃখ কাউরে বুঝাইতে পারি নাই। তোমরা ছিলে সেদিন আমার পর। 1 বছর যাইবার পরে গাংনীর অধিকাংশ যুবকার বাবাজির আমার আপন হয়ে গেল গো বাবা। কিন্তু আপন যতই হোক আমার জনম দুঃখিনী মারা ধরতো কেউ দেয় নেই গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখো, এর ভিতরে 3টা নাম স্পষ্ট পাইবা বাবা। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে খোদাই করা আমার মায়ের নাম। আমি আজকে যত বড়ই হই না কেন বাবা, আমার ইলম কালাম আমল কিছুই নাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিস আছে। মাহফিলের সভাপতিও কান্দে, সেক্রেটারিও কান্দে, আলেম উলামা কান্দে গো বাবা। কেন কান্দে জানো রে? গতকালকে মাহফিল করছি বারবারিয়া মাদ্রাসার পাশে, বড় বড় হুজুররা কান্দে আর দোয়া করে। ইলিয়াসুর রহমান জিহাদের ভিতরে এমন কি মাওলাই দিল গো, কথা বললে সবাই কাঁদে। আমি বলবে কান্নার পরে কান্নার ভিতরে আমার কোনো ক্রেডিট নাই গো বাবা। এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও গো বাবা, দুনিয়ার কত মা তোমার জন্য পাগল হইব বাবা। আমার মায়ের ভবিষ্যৎবাণী সব হয়েছে। আমার নবীর ভবিষ্যৎবাণী ফাতেমার হয়েছে যেমন, আমার মায়ের ভবিষ্যৎবাণী হয়েছে তেমন। নবী বলছিল, মা 6 মাসের মাথায় তোরে আমি লই আনব, তুই আর একটা ফোঁটাও পানি ফেলবি না। যদি পানি ফেলোস আমি কষ্ট পাবো। তোর বুকের চোখের পানি দেখে আমি নবী সহ্য করতে পারতেছি না রে মা, আমার যাইতে খুব কষ্ট হইব। তুই আমারে কষ্ট দিস না, তুই আর কান্দিস না। এই বাবার সামনে বসে কান্দন লাগবে বিদায় ফাতেমা আর কমে যে কান্দে। নবী যখন বললেন, হালিরে আমার ফাতেমারে শেষবারের মতো একটু দেখে। উলামা একদম জানেন আমার নবীর মৃত্যুর ইতিহাস দেখেন। ফাতেমা যখন নবীর সামনে আসে, আমার নবী ঠান্ডা পানির ভিতরে বাটির মধ্যে হাত দেয় আর মুখ মুছে, আর ফাতেমার দিকে তাকায় বলে, মা ভালো থাকিস, কান্নাকাটি করিস না, আমার এই 2টা নানু বাইরে দেখে রাখিস। আর একটা কথা বলে যাই রে মা, আসসালাহ আসসালাহ, নামাজটা সবাই দাওয়াত